শেয়ার বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি। তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ, ডেটা, ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয়। আর এই চ্যানেলে সে ধরনেরই ভিডিও আপডেট দেওয়া হয়। তো যাই হোক, আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে 26/5/2024। তো বর্তমানে কোয়ার্টার ফোরে ফিনান্সিয়াল রেজাল্টের সিজন চলছে। তো প্রত্যেক দিনই কোনো না কোনো কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্ট বেরোচ্ছে। তো তারই মধ্যে যে ইম্পর্টেন্ট পপুলার স্টকগুলো রয়েছে মার্কেটে, তাদের ফিনান্সিয়াল রেজাল্টের প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করা হয় এই চ্যানেলে। কারণ আমাদের মতো রিটেল ইনভেস্টারদের কাছে কিন্তু এই ফিনান্সিয়াল রেজাল্টগুলো ভীষণ ইম্পর্টেন্ট। এদের মাধ্যমেই আমরা বুঝতে পারি যে সেই কোম্পানির বিজনেস কেমন চলছে, বিজনেস ঠিকঠাক চলছে কিনা। তো এই ভিডিওতে 3টি কোম্পানির, পপুলার কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্ট দেখে নেব। তো চলে আসি সেই ফিনান্সিয়াল রেজাল্টগুলোতে। তো প্রথম যে কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্ট দেখবো সেটা হচ্ছে সুজলান এনার্জি লিমিটেড। তো আপনারা জানেন এটা ভীষণ একটা পরিচিত নাম, পপুলার নাম বর্তমানে মার্কেটে। তো একেবারে কনসলিডেটেড রেজাল্টটাই দেখে নেব। এটা দেখলেই আমাদের সব কিছু দেখা হয়ে যায়। তো যারা নতুন আর কি, তাদের কাছে কিন্তু এই প্রশ্নটা থাকে যে স্ট্যান্ড অ্যালোন রেজাল্ট কী, আবার কনসলিডেটেড রেজাল্ট কী। তো স্ট্যান্ড অ্যালোন হচ্ছে কোনো কোম্পানির যে মূল যেটা তাদের বিজনেস রয়েছে, ব্যবসা রয়েছে, সেখান থেকে যেটা তারা রেভিনিউ আনে, প্রফিট আনে, সেই সব কিছুর হিসাব হচ্ছে স্ট্যান্ড অ্যালোন যে রেজাল্টে থাকে সেখানে থাকে। আর কনসলিডেটেডটা হচ্ছে কোনো কোম্পানির অন্যান্য বিজনেসও থাকে, মেইন বিজনেস ছাড়াও কিন্তু অন্য সাবসিডিয়ারি বিজনেস থাকে, কিংবা অন্য কোম্পানিতে ইনভেস্টমেন্ট থাকে। তো টোটাল যেটা আর কি তারা হিসাব আনে আর কি, তারা প্রফিট আনে, রেভিনিউ আনে, সব কিছু মিলে কিন্তু কনসলিডেটেড রেজাল্টটা হয়। তো কনসলিডেটেড রেজাল্টটা দেখলেই কিন্তু ওভারঅল যে তাদের কোম্পানির বিজনেসটা কিন্তু বোঝা যায়। তো সেই জন্যই কনসলিডেটেড রেজাল্টটাই দেখা হয়। তো চলে আসি রেজাল্টে। তো প্রথমে দেখে নিই এই কোম্পানির ইনকাম। তো হিসাবগুলো কোটিতেই রয়েছে। তো এই কোয়ার্টার অনুযায়ী তাদের যেটা ইনকাম হয়েছে সেটা হচ্ছে 2196 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 1560 কোটি। তো 1560টা 2196 হয়েছে। তো কোয়ার্টারলি তাদের কিন্তু ইমপ্রুভমেন্ট হয়েছে তাদের ইনকামে। আর ঠিক এক বছর আগে ছিল 1694 কোটি, সেখান থেকেও কিন্তু ইমপ্রুভমেন্ট হয়েছে। মানে কোয়ার্টারলি 1560 থেকে 2100 হয়েছে, আর ইয়ারলি 1694 থেকে 2100 হয়েছে। তো কোয়ার্টারলি, ইয়ারলি দুটো ক্ষেত্রেই তারা তাদের ইনকাম বাড়িয়েছে। এখন এই ইনকাম করতে গিয়ে তাদের কতগুলো খরচা হয় সেগুলো দেখে নিই। তো যেমন র মেটেরিয়াল খরচা, সেটা 1410 কোটি এবারে, যেটা আগের কোয়ার্টারে ছিল 957 কোটি, এক বছর আগে ছিল 1000 কোটি। তো কোয়ার্টারলি, ইয়ারলি তাদের যে র মেটেরিয়ালের খরচাও বেড়েছে। এমপ্লয়ি কস্ট যদি দেখেন 182 কোটি এবারে, যেটা আগের কোয়ার্টারে ছিল 176 কোটি, আর এক বছর আগে ছিল 157 কোটি। তো দুটো ক্ষেত্রেই তাদের এমপ্লয়ি কস্টও বেড়েছে। অন্যান্য বড় এক্সপেন্সের মধ্যে যেমন আদার্স এক্সপেন্সে দেখুন 269 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 186 কোটি, আর ঠিক এক বছর আগে ছিল 192 কোটি। তো সর্বক্ষেত্রে কিন্তু তাদের খরচাও বেড়েছে। এখন এই খরচাগুলোকে একত্রিত করে যদি ইনকাম থেকে মাইনাস করা হয়, তাদের প্রফিট বা লস থাকে। তো এই কোয়ার্টার অনুযায়ী তাদের যেটা প্রফিট বা লস সেটা দেখে নিই। তো এটা হচ্ছে ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের আগে, এটা প্রফিট বিফোর ট্যাক্স বলে যেটাকে। তো এই কোয়ার্টার অনুযায়ী তাদের যেটা পিবিটি সেটা হচ্ছে 252 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 203 কোটি। তো 203টা 252 হয়েছে। তো কোয়ার্টারলি তাদের কিন্তু বিজনেস ইমপ্রুভ হয়েছে। আর ঠিক এক বছর আগে ছিল 323 কোটি, সেখান থেকে কিন্তু কমে গিয়েছে, 323টা 252 হয়েছে। মানে তাদের খরচা বেশি বেড়ে যাওয়াতে কিন্তু তাদের প্রফিটেবিলিটি কিছুটা কমে গিয়েছে। তো এবার দেখে নিন ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের পরে আর কি, অন্যান্য অ্যাডজাস্টমেন্টের পরে তারা কত টাকা ঘরে ঢোকালো। তো এই কোয়ার্টার অনুযায়ী তাদের যেটা প্রফিট, নেট প্রফিট ফর দ্য পিরিয়ড, সেটা হচ্ছে 254 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 203 কোটি। 203টা 254 হয়েছে। তো কোয়ার্টারলি ইমপ্রুভ হয়েছে, কিন্তু ইয়ারলি দেখলে 319 কোটি ছিল, সেখান থেকে কিন্তু 254 কোটি হয়েছে। তো ইয়ারলি তাদের কিন্তু বিজনেস একটু কমেছে, আর কোয়ার্টারলি কিন্তু বেড়েছে। এখন একইভাবে ইপিএসেও প্রভাব পড়েছে। ইপিএস যদি দেখেন 0.19 এবারে, যেটা আগের কোয়ার্টারে 0.15 ছিল, 0.15টা 0.19 হয়েছে। তো কোয়ার্টারলি ইমপ্রুভ হয়েছে। আর ইয়ারলি দেখলে এক বছর আগে ছিল 0.24, সেটা 0.19 হয়েছে। তো ইয়ারলি কমেছে একইভাবে। তো এখন দেখে নিই এই যে ফিনান্সিয়াল রেজাল্টের পরিপ্রেক্ষিতে মার্কেট কীরকম রিয়াকশন দিয়েছে। তো এই যেদিন এই যে ফিনান্সিয়াল রেজাল্ট, সেদিনে কিন্তু 5%-এর মতো নেগেটিভিটি দেখিয়েছে, মানে লোয়ার সার্কিটে আর কি শেষের দিকে শেষ করেছে। তো ইদানিং যদি এর পারফরমেন্স দেখেন, দেখুন গত 6 মাসে 17%-এর মতো রিটার্ন, গত এক বছরে কিন্তু দারুণ একটা রিটার্ন দিয়েছে। আর গত 5 বছরের হিসাবে দেখলেও কিন্তু দারুণ একটা রিটার্ন দিয়েছে, 818%-এর মতো রিটার্ন, এক বছরে 359%-এর মতো রিটার্ন। তো এনার্জি সেক্টরে কিন্তু বর্তমানে প্রচণ্ড গতি রয়েছে। কেন রয়েছে সেগুলো বারবার বলা হয়, জানেন। তো যাই হোক, এর পরের যেটা স্টক দেখে নেব, এটাও কিন্তু গ্রিন এনার্জি নিয়ে কাজ করে। তো এটাও ভীষণ পপুলার নাম,
ওরিয়েন্ট গ্রিন এনার্জি গ্রিন পাওয়ার কোম্পানি লিমিটেড, ওরিয়েন্ট, যেটা বর্তমানে 21 টাকায় চলছে। তো এই কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্টটা এরও কনসলিডেটেড রেজাল্টটাই দেখে নেব। তো এই কোয়ার্টারে তাদের যেটা ইনকাম হয়েছে সেটা হচ্ছে 36 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 33 কোটি। তো 33টা একেবারে 36 হয়েছে। তো কোয়ার্টারলি কিছুটা ইমপ্রুভ হয়েছে তাদের যে ইনকামে। আর ঠিক 1 বছর আগে ছিল 44 কোটি, সেখান থেকে কিন্তু কমে গিয়েছে, 44টা 36 হয়েছে, আর কোয়ার্টারলি 33টা 36 হয়েছে। তো কোয়ার্টারলি বেড়েছে কিন্তু ইয়ারলি কিন্তু কমে গিয়েছে একই রকমভাবে। এবার এই কোম্পানির খরচাগুলো দেখে নিন কিছুটা। এমপ্লয়ি কস্ট যদি দেখেন 3.32, যেটা আগের কোয়ার্টারে 3.44 ছিল, এক্ষেত্রে কিন্তু খরচা কমেছে। আর ঠিক 1 বছর আগে ছিল 3.59, সেখান থেকেও কিন্তু খরচা কমেছে। কোয়ার্টারলি ইয়ারলি এমপ্লয়ি কস্ট তাদের কমেছে। তারপরে আপনি যদি অন্যান্য এক্সপেন্সে যান, সেখানে 18 কোটি এবারে, যেটা আগের কোয়ার্টারে ছিল 16 কোটি, আর ঠিক 1 বছর আগে ছিল 19 কোটি। সে মানে বাৎসরিক হিসাবে কিন্তু তাদের খরচা কমেছে, আবার কোয়ার্টারলি সামান্য বেড়েছে। তো এবার দেখে নিই মানে টোটাল এই খরচাগুলোকে একত্রিত করে মাইনাস করলে, যে ইনকাম থেকে মাইনাস করলে তাদের যে প্রফিট বা লস পাওয়া যায়। তো এই কোয়ার্টার অনুযায়ী তাদের যেটা প্রফিট বা লস সেটা হচ্ছে ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের আগে। তো এই কোয়ার্টারে কিন্তু তারা লসেই শেষ করেছে, যেটা কিন্তু 24 কোটি, যেটা আগের কোয়ার্টারে 20 কোটি ছিল। তো বুঝতেই পারছেন তাদের কিন্তু কোয়ার্টারলি কিন্তু তাদের কমে গিয়েছে, তাদের যে ইনকাম তো করেইনি, লসটা বেড়েছে আর কি। আর ঠিক 1 বছর আগে ছিল 18 কোটি, সেখান থেকে 24 কোটি হয়েছে। তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তাদের যে বিজনেস আরও কিন্তু নিচে নেমে গিয়েছে, তাদের যে হিসাবে তাই বলছে। এখন এই ট্যাক্স বা অন্যান্য অ্যাডজাস্টমেন্ট নিয়ে আর কি এই কোয়ার্টারে তাদের কত লস হলো প্রফিট হলো সেটা দেখে নিই। তো নেট প্রফিট ফর দ্য পিরিয়ড, যেটা এখানে নেট লসই হবে। তো এই কোয়ার্টার অনুযায়ী তাদের যেটা লস সেটা হচ্ছে 25 কোটি লস করেছে, যেটা আগের কোয়ার্টারে 20 কোটি লস ছিল। তো লসটা তাদের বেড়েছে। আর ঠিক 1 বছর আগে কিন্তু 18 কোটি লস ছিল, সেখান থেকে 25 কোটি হয়েছে। তো তাদের লস কিন্তু এই কোয়ার্টারে কোয়ার্টারলি এবং ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু বেড়েছে। তো একইভাবে ইপিএসেও প্রভাব পড়েছে। ইপিএস যদি দেখেন -0.26 হয়েছে, যেটা আগের কোয়ার্টার ছিল -0.21, আর ঠিক 1 বছর আগে ছিল -0.27। তো কোয়ার্টারলি কিন্তু তাদের যে ইপিএস কমেছে, আর ইয়ারলি দেখলে প্রায় সমান সমান, সামান্য একটু বেড়েছে। তো যাই হোক, এর পরিপ্রেক্ষিতে মার্কেট কীরকম রিয়াকশন দিচ্ছে দেখুন। তো মার্কেট সম্ভবত এটা রিয়াকশন দেওয়ার সময় পায়নি, এটা মার্কেট ক্লোজ হওয়ার পরই হয়েছে। তো কত যদি দিনের আপনি রিটার্ন দেখেন, 1.5%-এর কাছাকাছি একটা রিটার্ন দিয়েছে। আর ইদানিংয়ের যদি পারফরমেন্স দেখেন, গত 6 মাসে 8%-এর মতো নেগেটিভ, 1 বছরে 155%-এর মতো একটা ভালো রিটার্ন দিয়েছে, আর 5 বছরে 450%-এর মতো কিন্তু একটা সুন্দর রিটার্ন দিয়েছে। তো দেখা যাক যে পরবর্তী ট্রেডিং সেশনে কীরকম রিয়াকশন দেয়। তো এরপরে যেটা কোম্পানি দেখে নেব, আরও একটি পপুলার কোম্পানি বর্তমানে, কোচিন শিপইয়ার্ড লিমিটেড। তো এই কোম্পানিরও কনসলিডেটেড রেজাল্টটাই দেখে নেব। তো যে হিসাবগুলো রয়েছে এখানে লাখে রয়েছে, আমি কোটিতে হিসাব করব বলবো। তো প্রথমে চলে আসি এই কোম্পানি ইনকামে। তো এই কোয়ার্টার অনুযায়ী তাদের যেটা ইনকাম হয়েছে 1366 কোটি, যেটা আগের কোয়ার্টার ছিল 1114 কোটি। তো 1114টা 1366 হয়েছে কোয়ার্টারলি তাদের ইনকাম বেড়েছে। আর ঠিক 1 বছর আগে ছিল 671 কোটি, সেখান থেকে প্রায় দ্বিগুণের চেয়ে বেশি হয়ে গেছে। 671টা 1366 হয়েছে। তো কোয়ার্টারলি ইয়ারলি ভালো রকমই কিন্তু তারা গ্রোথ দেখিয়েছে। আচ্ছা, এবার এই ইনকাম করতে গিয়ে তাদের কেমন খরচা হলো। তো এই কোয়ার্টারে তাদের যেটা খরচা হয়েছে 1023 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 774 কোটি। তো এক্ষেত্রে তাদের এক্সপেন্সও বেড়েছে। আর ঠিক 1 বছর আগে ছিল 676 কোটি, মানে কোয়ার্টারলি ইয়ারলি তাদের কিন্তু খরচাও বেড়েছে। এখন এই খরচাটাকে ইনকাম থেকে বাদ দিয়ে যেটা থাকে প্রফিট বা লস, তো এক্ষেত্রে প্রফিটেই রয়েছে এই কোম্পানি। তো এটা হচ্ছে পিবিটি, প্রফিট বিফোর ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের আগে। তো আচ্ছা, এই কোয়ার্টার অনুযায়ী তাদের যেটা পিবিটি সেটা হচ্ছে 342 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 340 কোটি। তো 340টা 342 হয়েছে কোয়ার্টারলি। তো কোয়ার্টারলি ইমপ্রুভ রয়েছে। আর ঠিক 1 বছর আগে যদি দেখেন মাত্র 56 কোটি ছিল, সেখান থেকে 342 কোটি, মানে হিউজ কিন্তু তাদের প্রফিটেবিলিটি বেড়েছে ইয়ারলি ওয়াইজ দেখলে। আর এখন সব কিছু অ্যাডজাস্টমেন্ট ঠিকঠাক করে আর কি, ট্যাক্স দেওয়ার পর তারা কত টাকা ঘরে ঢোকালো। তো এই কোয়ার্টার অনুযায়ী তাদের যেটা
প্রফিট আর কি, নেট প্রফিট ফর দ্য পিরিয়ড, সেটা হচ্ছে 258 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 244 কোটি, 244টা 258 হয়েছে। তো কোয়ার্টারলি তো ইমপ্রুভমেন্ট রয়েছে। আর ঠিক এক বছর আগে ছিল যেটা মাত্র 39 কোটি, সেখান থেকে কিন্তু হিউজ কিন্তু একটা জাম্প হয়েছে, 258, 39টা সরাসরি 258 হয়েছে। তো একইভাবে ইপিএসও প্রভাব পড়েছে। তো ইপিএসটা যদি দেখে নিই, 9.84 এই কোয়ার্টারে, যেটা আগের কোয়ার্টারে ছিল 9.29, আর এক বছর আগে ছিল মাত্র 1.50, মানে 1.50 ছিল, সেখান থেকে 9.84 হয়েছে। তো বুঝতেই পারলেন তারা কোয়ার্টারলি তো ইমপ্রুভ করেছে, আর ইয়ারলি কিন্তু দুর্দান্ত গ্রোথ হয়েছে এই কোম্পানির। তো এর পরিপ্রেক্ষিতে মার্কেট কীরকম রিয়াকশন দিচ্ছে সেটাও দেখে নিন। তো এই কোয়ার্টারে মানে সেদিন তেমন একটা রিয়াকশন দেখা যায়নি, 1% মতো একটা মোটামুটি র্যালি দিয়েছিল, 1905 টাকায় বর্তমানে চলছে। কিন্তু ইদানিংয়ের পারফরমেন্স যদি দেখেন, দেখুন গত 6 মাসে 236% মতো রিটার্ন, গত এক বছরে 695% মতো রিটার্ন, আর 5 বছরে দেখুন 889% মতো রিটার্ন, মানে প্রচণ্ড গতিতে রয়েছে এর। আর তার সঙ্গে এমনি গতিতে নেই, তাদের বিজনেসে কিন্তু দুর্দান্ত গ্রোথ রয়েছে, সেটা আপনারা তার ফিনান্সিয়াল রেজাল্টেই কিন্তু দেখতে পারলেন। তো ভীষণ পজিটিভ হয়েছে তার যে কোয়ার্টার 4 ফিনান্সিয়াল রেজাল্টটা। তো এর পরিপ্রেক্ষিতে কেমন গতি আসে সেটাই দেখার। তো যাই হোক, এই 3টি কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্ট নিয়ে এই ভিডিওটি ছিল। তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।